আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান এক হায়াত দিয়েছেন। এই হায়াত শেষ হওয়ার পরে পরকালের প্রথম ঘাঁটি অর্থাৎ কবর আসবে। কবর, হাসর, মিজান, পুলসিরাতের পরে হয় জাহান্নাম নাই জান্নাত। তবে আল্লাহ তাআলা আমাদের যে দামি হায়াত দিয়েছেন, এই হায়াত যদি আমরা আল্লাহ তাআলার বিধান মতো ব্যয় করি, নবীর সুন্নাহ অনুযায়ী কাটাই, তাহলে অবশ্যই আমরা পরপারের প্রথম ধাপ অর্থাৎ কবর, এই কবর থেকেই আমরা শান্তির সাথে সময় ব্যয় করতে পারব। কবর পরকালের প্রথম ধাপ, প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যার জন্য শান্তি বয়ে আসবে, কবর যার জন্য শান্তিদায়ক ঘর হবে, তার হাসর, মিজান, পুলসিরাত সহ জান্নাত পর্যন্ত আশা করা যায় সব জায়গাতেই শান্তির ফয়সালা হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিশ্চয় কবর কিছু মানুষের জন্য জান্নাতের বাগান হবে, আর কিছু মানুষের জন্য জাহান্নামের গর্ত হবে। যারা নেককার তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের ভিতরে আমাদেরকেও মৌতের পরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওঠার আগে শত শত বছর কবরে অবস্থান করতে হবে। কিন্তু নেককারদের জন্য ওই লম্বা সময়টা খুবই আনন্দদায়ক এবং অল্প সময়ের ভিতরেই সেটা পার হয়ে যাবে। অর্থাৎ আমরা সহজেই বুঝি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইন্তেকাল করেছেন, তারা কবরে আছেন প্রায় 1450 বছর কবরে আছে। এভাবে আমরাও দুনিয়ার থেকে বিদায় নিলে আমরাও কবরে থাকবো লম্বা সময়। কিন্তু নেককারদের জন্য কবর শান্তিদায়ক এক ঘর হবে, আর শত শত বছর চলে যাবে, মনে হবে যেন মুহূর্তের মধ্যে পার হয়ে গেছে। যেমন আমরা আসহাবে কাহাফের ঘটনা জানি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করেছেন। এ নামে একটা সূরাই আছে কুরআনুল কারীমে। তারা গর্তের মধ্যে, তাদের গুহার মধ্যে লম্বা সময় ছিল। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আমি যখন উঠালাম, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আমি তাদেরকে জাগ্রত করলাম যেন তারা একে অপরকে প্রশ্ন করে যে আমরা কতদিন ঘুমের মধ্যে ব্যয় করলাম। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিস্তু, তাদের মধ্য থেকে একজন প্রশ্ন করলো যে আমরা কতদিন ঘুমের মধ্যে সময় ব্যয় করলাম। ক্বালু লাবিসনা ইয়াউম, একজন বলল যে একদিন। আও বা'দা ইয়াউম, আবার বলছে যে না, দিনের কিছু অংশ, ফুল একদিনও না। অথচ আল্লাহ তাআলা এই সূরা কাহাফের 26 নং আয়াতে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা তাদের গুহায় 300 বছর এবং 9 বছর অবস্থান করেছে। 309 বছর পর্যন্ত সেই গুহায় তারা ছিল। আর ঘুম থেকে জাগ্রত হয়ে একজন বলছে যে একদিন আমরা অবস্থান করেছি, একদিন আমরা ঘুমিয়েছি। আবার বলেন যে না, একদিন ফুল না, একদিনের কিছু অংশ। অথচ শত শত বছর পার হয়ে গেল, মনে হচ্ছে, তারা মনে করছে যে একদিন। নেককারদের জন্য আল্লাহ তাআলা কবরকে এমন আরামদায়ক করবেন যে শত শত বছর পার হয়ে যাবে, যেন মনে হবে একদিন পার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের অংশ হিসাবে কবরকে গ্রহণ করার তৌফিক দান করুন।